আজকের এই হেয়ার মাস্কটা ইউজ করলে তোমার চুল পড়া কিন্তু 50% কমে যাবে মাত্র এক সপ্তাহে। যে হেয়ার গ্রোথ হচ্ছে খুব ভালোভাবে, আর চুলটা না প্রচণ্ড পরিমাণে সিল্কি লাগছে, শাইনি লাগছে। হেয়ার ফলের প্রবলেমটা কমার পাশাপাশি কিন্তু হেয়ার গ্রোথটাও খুব সুন্দর করে হবে। চুল রুক্ষ শুষ্ক হয়ে যাওয়ার কিন্তু প্রবণতা অনেক বেশি দেখা দিচ্ছে আজকাল, স্পেশালি অনেক হিট স্টাইলিং ইউজ করার জন্য। তাই সেগুলো যতটা কম সম্ভব ইউজ করো, আর এই হেয়ার প্যাকটা অবশ্যই কিন্তু ইউজ করে দেখো, চুলের জন্য খুবই উপকারী। চুলকে ভালো রাখার জন্য সবসময় যে মার্কেট থেকে রেডিমেড প্রোডাক্ট কিনে ইউজ করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। চুল যত্ন করার জন্য না, অবশ্যই আমরা বাড়িতে বসে এমন সুন্দর সুন্দর রেমেডি তৈরি করে ইউজ করতে পারি, তাতে করে আমাদের চুল ঘন হবে, মজবুত হবে, গোড়া শক্ত হবে এবং সিল্কি শাইনি হবে মাত্র কয়েকবার ব্যবহারের পরেই। তোমরা সেটা আশা করছি ইউজ করার পর ঠিক বুঝতে পারবে। তাই চলো আর বেশি দেরি না করে দেখে নিই কীভাবে রেমেডিটা বানাবো, কীভাবে ইউজ করব। এর জন্য সবার প্রথম আমাদের যেটা লাগবে সেটা হলো কিছুটা পরিমাণে ফ্রেশ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল কিন্তু তোমরা অবশ্যই এখানে ফ্রেশ মানে পাতা কেটে তার থেকে বের করে ইউজ করতে পারো, বাট আমার এখানে এই মুহূর্তে কিন্তু ওই কাঁচা পাতাটা ছিল না, সেই জন্য রেডিমেড অ্যালোভেরা জেল আমি ইউজ করছি। তোমাদের যেটা পছন্দ সেটা ইউজ করতে পারো। ফ্রেশ ইউজ করতে পারলে অনেক বেটার রেজাল্ট পাওয়া যায়। আর যদি রেডিমেড ইউজ করতে চাও তো যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল নিয়ে ইউজ করে নিও পরিমাণ মতো, মোটামুটি 2 থেকে 3 টেবিল স্পুন মতো নিলেই হবে। আর এটা কিন্তু পুরো চুলে অ্যাপ্লাই করার প্রয়োজন তো কিছু নেই, বাট যাদের চুল একদম রুক্ষ হয়ে গেছে, শুষ্ক হয়ে গেছে, স্প্লিট এন্ডস হচ্ছে, তারা কিন্তু অবশ্যই 4 থেকে 5 চামচ পরিমাণে অ্যালোভেরা জেল নিয়ে নিও। আর যদি শুধুমাত্র চুল ওঠার সমস্যা থাকে, চুল গজাচ্ছে না এরকম সমস্যা হয়, তাহলে মাত্র 2 চামচ নিলে কিন্তু এনাফ। শুধুমাত্র স্ক্যাল্পে ইউজ করলেই হয়ে যাবে। প্রয়োজন অনুযায়ী তোমরা ইউজ করবে তাহলেই হবে। দেখো পরিমাণ মতো অ্যালোভেরা জেল এখানে আমরা নিয়ে নিয়েছি। এরপর এর সাথে আমরা মিক্স করে নেব ক্যাস্টর অয়েল সমান পরিমাণে। যে কোনো ব্র্যান্ডের কিন্তু ক্যাস্টর অয়েল তোমরা এখানে নিয়ে ইউজ করতে পারো। আমি যেগুলো ইউজ করছি ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে পারচেস করে ইউজ করতে পারো, অথবা নিজেদের পছন্দের যে কোনো ব্র্যান্ড। ক্যাস্টর অয়েল আমরা সবাই জানি যে চুলটাকে প্রচণ্ডভাবে গ্রোথে হেল্প করে, মানে হেয়ার গ্রোথে হেল্প করে, হেয়ার ফলটাকে স্টপ করে। আর অ্যালোভেরা কিন্তু আমাদের চুলকে না ভীষণ পরিমাণে সফট রাখে, সিল্কি রাখে, ম্যানেজেবল রাখে। তাই কোনো হেয়ার সিরাম মার্কেটের তোমাকে ইউজ করতেই লাগবে না আজকের এই হেয়ার মাস্কটা ইউজ করলে। ক্যাস্টর অয়েল যে শুধুমাত্র হেয়ার ফল কমায় আর হেয়ার গ্রোথে সাহায্য করে তা না, ক্যাস্টর অয়েল চুলকে প্রচণ্ড পরিমাণে হাইড্রেশন প্রদান করে, যার জন্য চুল ভীষণ পরিমাণে সুস্বাস্থ্যোজ্জ্বল, একদম ঝলমলে দেখতে লাগে। তাই ক্যাস্টর অয়েল ইউজ করতে কিন্তু প্লিজ কেউ ভুলো না। পরিমাণ অবশ্যই উপর নিচ করতে পারো, শুধু খেয়াল রেখো যতটা অ্যালোভেরা দেবে ঠিক ততটাই কিন্তু ক্যাস্টর অয়েল দেবে। ওকে, এরপর দেখো প্রত্যেকটা উপকরণ খুব ভালো করে মিক্স করতে থাকবে অবশ্যই। নেক্সট এর মধ্যে আমি দেবো সারা রাত ভিজিয়ে রাখা মেথির জল। আমি এখানে 2 চামচ পরিমাণ মেথি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম একটুখানি জলে। দেখো ভালো করে ভিজে গেছে মেথিগুলো। এবার আমি ওই জলটা ইউজ করছি। 1 থেকে 2 চামচ নিলেই কিন্তু এখানে হয়ে যাবে, বাট যারা 4 চামচ অ্যালোভেরা জেল ইউজ করছো তারা কিন্তু অবশ্যই সমান পরিমাণে মেথি জলটা নিয়ে নিও, তাহলে দেখবে খুব ভালো কাজ করবে। ডাইরেক্ট মেথি কেন ইউজ করছি না সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। এখানে কিন্তু মেথির জলটাই লাগবে, মেথিটা নয়, কারণ মেথি বেশি ব্যবহার করা একদমই ঠিক না। চুল বাড়ার বদলে চুল কিন্তু পড়তে থাকে বেশি, তাই পরিমাণ বুঝে শুনে সব উপকরণ বুঝে শুনে ইউজ করতে হয়, ঠিক আছে? যার জন্য দেখো এটা যেহেতু আমরা সপ্তাহে মোটামুটি 2বার থেকে 3বার করে ইউজ করব, সেই জন্য কিন্তু আমি মেথি ডাইরেক্ট ইউজ করছি না, মেথির জলটা ইউজ করছি। মেথির সমস্ত গুণাগুণ কিন্তু মেথি জলের মধ্যে আছে, তবে পরিমাণে অতটা স্ট্রং নয়। মেথির মধ্যে আছে কেরাটিন নামক এক ধরনের প্রোটিন, যেটা দিয়ে আমাদের চুল তৈরি হয়। আর ড্যান্ড্রফকে ক্লিয়ার করতে মেথি ভীষণ ভালো সাহায্য করে। এছাড়াও কিন্তু মেথি ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হয়, চুল প্রচণ্ড সিল্কি হয়, চুল ভীষণ পরিমাণে নরম থাকে। তাই অবশ্যই মেথি জলটা এখানে লাগবে। প্রত্যেকটা উপকরণ একটা একটা করে অ্যাড করব আর ভালো করে মিক্স করতে থাকবো। মিক্স করে নিলেই কিন্তু দেখবে রেডি হয়ে যাবে আমাদের সুপার ডুপার এক্সিলেন্ট একটা হেয়ার মাস্ক। এটা এবার তোমরা অ্যাপ্লাই করে নেবে পুরো স্ক্যাল্পে। আর যাদের প্রয়োজন পড়বে, যারা চুলটাকে সিল্কি করতে চাইছো, তারা পুরো হেয়ার লেন্থেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো, কোনো প্রবলেম নেই। অবশ্যই খেয়াল রেখো স্ক্যাল্পটা যেন ক্লিন হয়, পরিষ্কার করা হয়। মানে ধরো তুমি 1 দিন বা 2 দিন আগে শ্যাম্পু করেছো, তারপর কিন্তু এই হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করো, তেল মাখা অবস্থাতে ইউজ করো না। ভালো করে অ্যাপ্লাই করে নেবে। অ্যাপ্লাই করে নেওয়ার পর রাখবে, এটা মোটামুটি 30 মিনিট থেকে 1 ঘন্টা রাখলেই এনাফ, এর বেশি রাখার কিন্তু কোনো প্রয়োজন পড়বে না। রাখার পর অবশ্যই কিন্তু ভালো করে তোমরা সবাই শ্যাম্পু করে নিও। শ্যাম্পু করাটা সত্যিই প্রয়োজন, শ্যাম্পু না করলে কিন্তু দেখবে চুলটা অনেক বেশি চিপচিপ করবে। শ্যাম্পু করার পর তোমরা বুঝতে পারবে যে তোমাদের চুলটা ঠিক কতটা সিল্কি লাগছে, কতটা শাইনি লাগছে, কতটা সফট লাগছে। অবশ্যই দেখবে কিছুদিন পর থেকে তোমার চুল পড়াটা সুন্দর করে বন্ধ হয়ে গেছে, আর বেশ কয়েকবার ব্যবহারের ফলে কিন্তু তোমার হেয়ার গ্রোথটাও আসছে খুব ভালোভাবে।
যাদের খুব বেশি প্রবলেম তারা সপ্তাহে 3 বার করে ব্যবহার করো, আদারওয়াইজ কিন্তু সপ্তাহে 1 থেকে 2 বার করে ব্যবহার করলেই হয়ে যাবে। অবশ্যই ব্যবহার করো, ব্যবহার করার পর রেজাল্টটা আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, তাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।